জেলা হস্তশিল্প তাঁত ও স্বরোজগার মেলা অনুষ্ঠিত হল জেলা পরিষদের উদ্যোগে বারাসাত রবীন্দ্র ভবনে। বিষয়টা হচ্ছে আমাদের বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই হস্তশিল্প এবং তাঁত শিল্প স্বরোজগার তাদেরকে নিয়ে রাজ্য স্তরে মেলা যেমন করছে, তার উদ্দেশ্যটা কি? তারা যে হাতের কাজগুলো করছে সেটাকে বিভিন্ন মেলায় আহ্বান করে তাদেরকে কেনাকাটার মাধ্যমে তাদের একেবারে মাথা উঁচু করে দাঁড়াবার এবং সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করেছেন যে এই তাঁত শিল্পদের নিয়ে, হস্তশিল্পদের নিয়ে মেলা করার। 7ই মার্চ থেকে 14ই মার্চ ইকো পার্কে রাজ্য বেসিসে মেলা হবে এই হস্তশিল্প তাঁত শিল্পদের। আজকে আমাদের জেলা পরিষদের জেলা হস্তশিল্প, জেলা তাঁত শিল্প, জেলা হ্যান্ডলুম, জেলা স্বরোজগার তাদের জন্য আজকে এই একদিনের একটা মেলা, 1টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এখানে 120টা স্টল আছে, বিভিন্ন হাতের কাজ নিয়ে তারা বসেছে। এটার উদ্দেশ্য হচ্ছে যেমন প্রচার এবং তারা কেনাকাটা করে স্বাবলম্বী হবে, স্বরোজগার হবে, এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। তারই আজকে এই সারাদিনের রবীন্দ্র ভবনে এই মেলাটা, হস্তশিল্প মেলা জেলা। একদিনের এই মেলা 23 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে। জেলার হস্তশিল্পী ও তাঁতিদের শিল্প সামগ্রী ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে জেলা পরিষদ। সেই বন্দোবস্তের জন্যই তো মেলাটার নাম কি, স্বরোজগার মেলা। হস্তশিল্পীদের এবং এই খাদি শিল্প, তাঁত শিল্পর ওপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জোর দিয়েছেন, যেভাবে তাদেরকে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনবার জন্যে এইসব শিল্পীদের সম্মান দিয়ে এবং তাদের এই মেলা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন সাবজেক্টের মেলা, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। এর কারণটা কিন্তু একটাই, যে এই যে প্রত্যন্ত গ্রামে এবং দরিদ্র সীমার নিচে যেসব মানুষেরা থাকেন তাদেরকে সাহায্য করবার জন্যে এবং তারা যাতে স্বনির্ভর হয় তার জন্যেই হস্তশিল্প, তাঁত শিল্প, খাদি শিল্পের উপরে এতটা জোর দিয়েছে। 120টি স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে তৈরি হওয়া হাতের বিভিন্ন কাজ এই হস্তশিল্প মেলায় হাজির করানো হয়েছে। আগামী দিনে কলকাতার ইকো পার্কে রাজ্য হস্তশিল্প মেলাতেও এই শিল্পীরাই যাবেন তাদের তৈরি সামগ্রী নিয়ে। আমরা প্রতি বছর থাকি মেলা প্রদর্শনীতে, এবছরও আছি। খুবই ভালো লাগছে যে সবাই হাতের কাজ করে তারা স্টল নিয়ে বসেছে। আমরা চাই যে এখানকার লোকাল যারা জনসাধারণ তারা এখানে এসেই এনাদেরকে কাজ দেখে সেইগুলো ক্রয় করুক। এই ধরনের মেলা মহিলাদের দিগন্ত খুলে দিয়েছে। রাজ্য সরকার আরও বেশি রোজগার করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই স্থানীয় মহিলাদের। স্বভাবতই এই সুযোগ পেয়ে মহিলারা অনেক খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা যে আজকে জেলা উত্তর 24 পরগনার ডিআইসি থেকে জেলা হস্ত, তাঁত ও স্বরোজগার মেলা অংশগ্রহণ করেছি। তো নর্থ 24 পরগনা আমাদেরকে এখানে দিয়েছেন ফ্রি স্টল, তো ভালোই সাড়া পাচ্ছি। আমাদের তো শুরু হয়ে গেছে 11টা থেকে আমাদের মেলা এখানে বসার জায়গাটা। তো আমি যেহেতু অনেকেই এসছেন, আমি যেহেতু কাপড়ের পুতুলগুলো বানাই, এই ধরনের পুতুল, তো ভালো সাড়া পাচ্ছি আর খুব আশাবাদী যে আজকে আরও অনেক ভালো সেল হবে। এই পুতুলগুলো আমি কাপড় তুলো দিয়ে পুতুলগুলোকে বানানো হয়, কাপড় তুলো, মাটির স্ট্যান্ড, এগুলো দিয়ে। এগুলো আমার পুতুলগুলো শুরু হয় 100 টাকা থেকে। যারা ব্যবসা করি আমরা তারা জানি যে সেটা একদিনের কাজ নয়। এরকমও হয় যে এক একটা কাজের জায়গাতে একজন হয়তো কার্ড নিয়ে গেলেন, স্যাম্পল দেখে গেলেন এবং সারা বছর ধরে তারা কিন্তু বাল্ক অর্ডারে দিতে থাকে। সেটাও তো ডেফিনেটলি সেই সোর্সটা যেই জায়গাগুলো আমাদেরকে দেয় সেটা অন্যতম হচ্ছে মেলা। তো এই মেলাটাও ডেফিনেটলি তার মধ্যে পড়বে। বেচাকেনা তো এই সবে শুরু হলো, আশা রাখছি যে হবে। আমার বাড়ি মাইকেলনগর। নিজের তৈরি, এগুলো তামার ওপরে সোনার জল করা। সোনার জলটা আমি বাড়িতে করি। অবশ্যই আর্থিক দিক দিয়ে, তারপরে তো আমাদের নিজস্ব যে ক্রিয়েশনটা রয়েছে, যে আমরা নিজেদের কি করছি, মানে হাতের যে জিনিসটা তৈরি করছি, এটা সবার সামনে তুলে ধরতে পারছি। এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বারাসাত।